আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই সেকশনটা ডিজাইন করে। আমাদের এই কাজটা করতে আসলে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। কারণ অলরেডি এই ধরনের ডিজাইন আমরা এখানে করে ফেলেছি। রাইট? সো এই সেম ডিজাইনটা আমাদেরকে আবারও এখানে করতে হবে। তো আমি এজন্য একটা কাজ করি। আমি নিচে চলে আসলাম, এটার নিচে। এই যে আমাদের ফাইলটা, এটাকে আমি মিনিমাইজ করি। তো আমি এখানে চলে আসলাম। এই সেকশনের নামটা একটু খেয়াল করে দেখেন, বেস্ট সেলার। সো আমি একটা কমেন্ট করলাম। আমি বললাম বেস্ট সেলার সেকশন স্টার্ট। এরপর আমি এখানে এসে বললাম সেকশন এন্ড। এইটা বলার পর আমি একটু উপরে যাচ্ছি। এই যে এখানে অসম যে সেকশনটা দেখতে পাচ্ছেন, এই পুরো সেকশনটাকে আমি কপি করলাম। কপি করে আমি এখানে চলে আসলাম। এক্স্যাক্টলি সেম জিনিসটা আমি দিয়ে দিলাম। পার্থক্যটা কোথায় হবে? যেখানে এটা লেখা ছিল অসম, সেখানে লেখা আসবে বেস্ট সেলার্স। আর কিছু বেস্ট সেলার্স এটা আসবে। এরপরে দেখেন এখানে আইটেম গুলো ছিল আমাদের উপর নিচে দুটো দুটো করে, দুটো দুটো দুটো, মানে একটা আইটেমের মধ্যে দুটো করে প্রোডাক্ট, এখানে একটা করে প্রোডাক্ট। আর এর নিচে আমাদের হোভার ইফেক্টের ব্যাপারটা নেই। তো আমি একটা কাজ করি, আমি এইখান থেকে এই যে আইটেম দেখতে পাচ্ছেন, পি আইটেম, সো একটাকে কমাই দিচ্ছি। আর এই যে অ্যাঙ্কর ট্যাগের ব্যাপারটাকে কমাই দিচ্ছি এখান থেকে। সো আবারও পি আইটেম একটাকে কমাই দিচ্ছি, অ্যাঙ্কর ট্যাগের ব্যাপারটাকে কমাই দিচ্ছি। পি আইটেম একটাকে কমাই দিচ্ছি, অ্যাঙ্কর ট্যাগটাকে কমাই দিচ্ছি। জাস্ট এটাকে রিমুভ করে দিলে আমাদের কাজটা ডান। ওকে, বিকজ অলরেডি যেহেতু আমাদের ডিজাইন করাই আছে, বারবার আসলে সেম ডিজাইনটা করার কোনো মানে হয় না। আপনার যদি মনে হয় ভাই আমি এখানকার ক্লাসগুলোকে চেঞ্জ করতে চাই, আগের ক্লাসের নাম রাখতে চাই না, সেক্ষেত্রে আপনি সিএসএস টাকে কপি করে নিয়ে আসতে পারেন আগে থেকে। ওকে, আচ্ছা এখানে একটা একটা করে শো করতেছে, সো আমাদেরকে এই সেকশনের জন্য আবার একটু কষ্ট করতে হবে। সো এটাকে একটু সাজিয়ে লিখি। আইটেম একটা, আইটেম দুইটা, আইটেম তিনটা, আইটেম এখানে একটা চারটা, পাঁচটা, এখানে একটা ছয়টা। আচ্ছা প্রোডাক্টস ঠিক আছে। আচ্ছা আমি এখানে একটা কাজ করি, বেস্ট সেলার দিলাম, সেলার্স। ওকে, সেম কপি করেন, main.js চলে আসেন উপরে, একদম উপরে। সেম এই কোডটাই কপি করেন। সো কোডটা কপি করলাম, কপি করে দিয়ে দিলাম নিচে। এখান থেকে সরাই নিয়ে আসেন, এখানে হবে বেস্ট সেলার্স আর কি। হ্যাঁ, কয়টা করে দেখাচ্ছি আমরা একটু খেয়াল করি। প্রত্যেকটা পেজে চারটা চারটা করে। ওকে, রিলোড। সো চলে আসছে। নেক্সট প্রিভিয়াস আপনি চাইলে দেখাতে পারেন। এটা উপরে নিচে একটু স্পেস দরকার বেশি করে। হ্যাঁ, সো আমি অসম সেকশনে যাই। এই যেখানে 60 পিক্সেল ছিল, ইট শুড বি 100 পিক্সেল। ভিউটা সুন্দর আসবে। ওকে, রাইট, ডান। সো সি, আর এটা ফন্টের যে এটা ছিল এস টাইটেল, সো ফন্ট ওয়েট should be 700 bold. Okay, reload. ফন্টের ওয়েটটা পাইনি এখান থেকে। এস টাইটেল, আচ্ছা এটা S2, এস টাইটেল তো বাইরেরটা। সো এই যে যে এটা এখান থেকে কাট করলাম, পরের লাইনে আসি। H2 এইখানে হবে আমাদের ফন্টের ওয়েট। সো আমরা এখন এটাকে রিলোড দিই। পারফেক্ট, বেস্ট সেলার্স চলে আসছে। আমি জাস্ট শর্টকাট করে দিলাম। আপনি যদি চান আবার এই সেকশনের জন্য নতুন করে আপনি চাইলে কোড করতে পারেন। ওকে, সি, পারফেক্ট। সো এটা ছিল আজকের মতো আমাদের এই পার্টের অংশ, যদিও খুবই শর্টকাট হয়ে গেল। ইনশাআল্লাহ নেক্সট পার্টে আমরা দেখব কিভাবে আমরা চাইলে এই সেকশনটা ডিজাইন করতে পারি। অলরেডি এই সেকশনের ডিজাইন কিন্তু এখানে আমাদের কিছুটা করা আছে, সেম ডিজাইনটি আমাদেরকে এখানে অ্যাপ্লাই করতে হবে। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে এই সেকশনটা ডিজাইন করা যায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।